রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। হ্যাঁ বন্ধুরা, আশা করি প্রভু শ্রী জগন্নাথের কৃপায় সবাই ভালো আছো। আমি আবার চলে এসেছি আমার সকল বন্ধুর কাছে। আশা করব সবাই আমার সঙ্গে থাকবে ও পুরো ভিডিওটি দেখবে। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো, আজ একটা নতুন কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। নতুন না, তোমরা অনেকে জানো। যারা জানো না তাদের জন্য জগন্নাথ দেব প্রতি বছর রথে চড়ে মাসির বাড়িতে কেন আসে। কথিত আছে, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ প্রেমে যে সকল সখীরা মত্ত ছিলেন, এই মাসিও হচ্ছেন তাদের মধ্যে একজন সখী। এই সখীর কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞাবদ্ধ যে প্রতি বছর রথে চড়ে এই মাসির বাড়িতে তিনি আসবেন। আর আজও তাই হয়, কারণ আমরা অনেকেই জানি জগন্নাথ দেবের মধ্যে শ্রীকৃষ্ণের হৃদয় প্রতিস্থাপিত। প্রতি 12 বছর অন্তর যখন নবকলেবর হয়, অর্থাৎ নতুন জগন্নাথের মূর্তি প্রতিষ্ঠা হয়, তখন তাই কথা দিয়ে কথা রাখতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে সেই প্রতিজ্ঞা রাখতে প্রতি বছর আসেন। এই ছিল আজকের গল্প। তোমরা কে কে এই গল্পটা জানো তা আমাকে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না। এই দেখো, গল্প বলতে বলতে আমার অনেকগুলো কাজই হয়ে গেল। আমার সব কাজের ফাঁকে মেয়ের জন্য একটু হলুদ আর নিম পাতা বেটে দিলাম। এরপরে আমি শাক টাকগুলো কেটে নিলাম সব। আজকে শাক রান্না করব, অনেক দিন খাওয়া হয়নি। আমি কিন্তু শাকগুলো কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকগুলো শাক, তাই জন্য অর্ধেকটা তুলে রেখে দেব, পরে রান্না করব। টিফিন বক্সে রাখলে এয়ার টাইট থাকে, তাই অর্ধেকটা তুলে ফ্রিজে ঢুকিয়ে দেব, আর অর্ধেকটা আজকে রান্না করব। মাছ নিয়ে এসেছে, পাবদা মাছ আর বাটা মাছ। অনেক বাটা মাছ তো আমার মেয়ে খায় না কাঁটা বলে, যাই হোক আমরাই খাবোক্ষণ। ওকে পাবদা মাছটা দিয়ে দেব। আজকে পাবদা মাছ আর বাটা মাছ সবকটা নিয়ে একসঙ্গে ঝাল করে ফেলবো। অনেক বেলা হয়ে গেছে, আর ভালো লাগছে না। তাই এখনের যে তোমার টমেটোগুলো এত বিচ্ছিরি শক্ত শক্ত, তাই মিক্সিতে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। নিয়ে আর তাতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে ভালো করে ভেজে আর জল দিয়ে দিলাম। দিয়ে মাছের ঝালটা হয়ে গেল। শাক করব, কলমি শাক। যেহেতু কলমি শাকে একটু পেঁয়াজ আর রসুন কুচো কুচো করে কেটে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে রসুনটা ভেজে, তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নুন দিয়ে, আর তার মধ্যে শাকটা দিয়ে দেব। দিয়ে একটু নুন হলুদ ওপর থেকে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলেই ওটা সিদ্ধ হয়ে যাবে, জল বেরিয়ে যাবে। ওই জলেতেই আমি নেড়ে চেড়ে শাকটাকে ভালো করে ভেজে নেব। এই কলমি শাক ভাজা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, ভীষণ ভালো লাগে আমার। ভাত, মাছের ঝাল, আমার অনেকগুলো বাটা মাছ ছিল বলে ওর বাবা বাটা মাছ খেতে ভালোবাসে ভাজা, তাই ভাজা বাটা মাছও কটা রেখে দিয়েছি। আবার ডিম এনেছে মাছের, বললো একটু মাছের ডিম ভাজবে। তা আমি দেখলাম যে এনেছে আর বলছে করে দেব না, যাই একটু বেসন, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো আর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মেখে আর
ছাঁকা তেলের মধ্যে ভেজে নিলাম, নিয়ে আর তুলে নিলাম। এতগুলো রান্না করতে কত বেলা লাগে, অনেক সময় লাগে। যাই হোক, কষ্ট করে দাঁড়িয়ে পড়লাম, আর কি করব। আবার বিকেলে তো খুব একটা বেশি কিছু করতে পারবো না। এই যা থাকবে মাছের ঝাল তুলে রেখে দেবো, বিকেলবেলা ওদের কটা রুটি করে দিলে ওরা খেয়ে নেবে। যাই হোক, ডিমগুলো ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে আর রেখে দিলাম। অনেকটাই ডিম এনেছে, আরও একদিন ভাজবো বলে তুলে রেখেছি ধুয়ে। এর মধ্যে মন্দিরে চলে গেলাম রাধা মাধবকে দেখতে, কারণ তোমাদের আগের ভিডিওয় আমি দেখিয়েছি রাধা মাধব আসেন আমাদের এখানে, এই মন্দিরে থাকেন। আমাদের এই মন্দিরে বজরংবলী, রক্ষাকালী, বাবা বড় ঠাকুর আর লক্ষ্মীনারায়ণ একদিকে থাকেন, আর অন্যদিকে মা শীতলা। এই যে বিকেলে যে রথযাত্রা উপলক্ষে আমাদের শেষ দিন, এই রথের অনুষ্ঠানের জন্য পরমান্ন ভোগ দেওয়া হয় গোবিন্দকে, এবং সেটা সবাইকে বিতরণ করা হয় বিকেলবেলা। আমরা আজকে বিকেলবেলা যখন গোবিন্দর কাছে গেলাম, তখন খুব সহজেই গোবিন্দর কাছ পর্যন্ত পৌঁছে যেতে পেরেছি, কারণ ভিড় ভীষণ কম ছিল। যাই হোক, গোবিন্দকে দর্শন করে এবার মেলার ভেতর দিয়ে চলে গেলাম আর একটা জায়গায়। সেখানেও রথ হয়, সেখানে ইস্কন থেকে রথ আসে। আমরা দেখতে গেলাম ইস্কনের রথ। এই প্রসঙ্গে বলে রাখি, রথ দেখা কলা বেচা দুটোই আমাদের একসঙ্গে হলো, কারণ এখানে গিয়ে দেখি বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এবং সেই অনুষ্ঠানের মধ্যে নৃত্যনাট্য হচ্ছে, চিত্রাঙ্গদা। যাই হোক, আমরা চিত্রাঙ্গদা দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম। ভীষণ ভিড়, কারণ আমাদের বাড়ির সামনে যে মেলাটা হয় সেখানের ভিড়টা পুরো এখানে এসেছে। যেহেতু এখানে শেষ দিন আর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেহেতু ভিড়টা পুরো এইখানে। আমরা এখানে দেখে নিলাম, রথ দেখা কলা বেচা দুটোই একসঙ্গে হলো। অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা অনুষ্ঠান দেখলাম। দেখার পর আর ভালো লাগছিল না, ভীষণ গরম লাগছিল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বসার জায়গা নেই, সব ভর্তি, যে যার মতো বসে পড়েছে। আমরা তো সুযোগই পেলাম না একটু মেলাটা। কিন্তু এই যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে, এই চত্বরের মধ্যে কিন্তু কোনো দোকান টোকান বসেনি। দোকান যা বসেছে সব রাস্তার ওপরে বাইরে। এই সেই রথ, যে রথে করে প্রভু জগন্নাথ এই মাঠটাতে এসে বসেন। এইখানে এই যে ইস্কনের যে পুরোহিত আছেন, ওনারা এখানে সন্ধ্যারতি করলেন, এবং সন্ধ্যারতির পর পর্দা সরিয়ে দিলেন। আমরা গোবিন্দকে দেখলাম, জগন্নাথ প্রভুকে দেখলাম, দেখে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে চলে এলাম, কারণ ভীষণ শরীরটা খারাপ লাগছিল। সারা দিন সংসারে এত খাটাখাটির পর আর ভালো লাগে না যে কোনো অনুষ্ঠানে যোগদান করি। যাই হোক, তবুও সোজা রথে বেরিয়েছি, আর উল্টো রথে বেরোবো না, সেই কারণে উল্টো রথেও একটু দড়ি টেনে এলাম প্রভুর রথের। দেখে টেকে আমরা বাড়িতে চলে এলাম। বাড়িতে না আসার পথে দেখলাম যে পরমান্ন ভোগ বিতরণ হচ্ছে, সেখান থেকে পরমান্ন ভোগ একটু নিলাম। আমার তো ভালো লাগছিল না খেতে। যাই হোক, আমি ভিতরে পড়লাম একজনকে, আমি টিফিন বক্স নিয়ে গিয়েছিলাম, কারণ আমি প্রতি বছরই টিফিন বক্সে করেই নিয়ে আসি, ওখানে দাঁড়িয়ে আর খাই না। টিফিন বক্সে করে নিয়ে নিলাম, নিয়ে আর বাড়িতে এসে ওটা খেয়েই আমি শুয়ে পড়েছি। আমার আর ভালো লাগছিল না শরীরটা। তাই আজকে এইটুকুনি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আমি এইটা খেয়েই বিছানায় চলে যাব। আমার আর শরীর টানছে না, ভীষণ শরীরটা খারাপ লাগছে। প্রভু জগন্নাথের কৃপায় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়।